হায় রে পশ্চিমবঙ্গবাসী, হায় রে যুব সমাজ, যুব শিক্ষিত সমাজ। আমরা দেখলাম ফুড এসআই পরীক্ষায় জালিয়াতি। আমরা দেখেছি ফুড এসআই পরীক্ষায় বিভিন্ন রকমের জালিয়াতি। তার ভিডিও ফুটেজ রয়েছে, তার পিকচার রয়েছে, তার প্রচুর কিছু রয়েছে। সেই এক্সাম নিয়ে দুদিন প্রোটেস্ট করা হলো। প্রচুর ছাত্রছাত্রী এবং টিচাররা সবাই মিলে এই চেষ্টা করা হয় এবং সেখানে আলটিমেট দেখা যায় যেটা নজিরবিহীন একটা খবর, সেটা হচ্ছে ফুড এসে তাদের অ্যান্সার কি প্রকাশ করলো। কেন এত তাড়া, কেন এত ফাস্ট তারা প্রকাশ করলো? পিএসসির ইতিহাসে জানি না আছে কি না, আমার জানা নেই যে এত ফাস্ট অ্যান্সার কি প্রকাশ করা। তাহলে এখন আমাদের কথা হচ্ছে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, অভিযান করার ফলাফল কি হলো। আদবে পিএসসি তা শুনেছে কথা, নাকি পিএসসি শুনবে না, পিএসসি দুর্নীতি করে নিয়োগ করবে? প্রশ্ন অনেকগুলো রয়েছে। তেমন পরিষ্কার বলে রাখি যে 13.5 লাখ পরীক্ষার্থী পিএসসি ফুড এসআই এক্সামে আশা করে তার মধ্যে মোটামুটি 60% পরীক্ষা দিয়েছেন, মানে নিয়ার অ্যাবাউট 8 লাখ সামথিং পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষার্থীর মধ্যে যারা গেছিলেন আন্দোলন, তাদের সংখ্যা বলতে গেলে প্রায় বলতে হয় 1000-এর কম। সেই আন্দোলনে যোগদান করা আমার মনে হয় প্রত্যেকের প্রয়োজন ছিল এবং যতটা সম্ভব ম্যাক্সিমাম প্রয়োজন ছিল এখানে। এই কারণে কিন্তু এই আজকের দিন, যা দোষারোপ বলবো আমরা নিজেরা, আমরা প্রত্যেকটি অ্যাসপিরেন্টরা যারা এই আন্দোলনকে তারা গুরুত্ব দেননি। পিএসসি দেখছে যে এই আন্দোলন হতে থাকবে, এই আন্দোলনগুলোকে দমিয়ে দেওয়া কোনো ব্যাপার নয়। আন্দোলনগুলো দমিয়ে দেওয়ার একটাই উপায়, অ্যান্সার কি প্রকাশ করে দাও, এবং অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হয়েছে। ফাইনালি প্রশ্ন এখন একটাই, যে এইভাবেই নিয়োগগুলো চলবে? আগামী পিএসসি মিসলেনিয়াস, আগামী পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষাগুলো রয়েছে, সেখানেও কি এই একই রকম থাকবে? তাহলে যদি মেনে নেওয়া হয় দুর্নীতি করে নিয়োগ হবে, তাহলে এই পরিশ্রম করে ডেডিকেশন দিক লাভ কি? ভাবতে হবে প্রত্যেককে হবে এখন, কারণ প্রকৃত শিক্ষিত সমাজ কিন্তু পড়ে রয়েছে এই চাকরিগুলোর আশায়। তাই প্রত্যেককে একটাই কথা বলবো, সময় হয়েছে একজোট হওয়ার, সময় হয়েছে দলবদ্ধ হওয়ার, সময় হয়েছে নিজের অধিকারটা বুঝে নেওয়ার, সময় হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার মতো। আর ঘরে বসে নয়, এবার চুপ থেকে নয়, এবার প্রত্যেককে মাঠে নামতে হবে, দুর্নীতির প্রতিবাদ করতে হবে। কারণ এই দুর্নীতি হবে নিয়োগ হলে, যে শিক্ষিত যুব সমাজ রয়েছে তারা কিন্তু পিছিয়ে পড়বেন, আজ বা হোক কাল হোক। এতে আমার আপনার নয়, প্রত্যেকে, আমাদের ভবিষ্যৎটাও কিন্তু অন্ধকার রয়েছে এখানে। তাই বলবো, জানি না কি হবে আদবে, কি করতে চলেছে পিএসসি বোর্ড, তবে এইটুকু বুঝতে পারছি পিএসসি কিন্তু অ্যান্সার কি দেওয়া, তারা কিন্তু নেক্সট কোনো প্ল্যান তারা ভেবে রেখেছে। আমার যেটা মনে হয়, যেটা ছোটো মাথা যেটা মনে হয়, যেটা বুঝতে পারি আমি, সেটাই বলছি কথা, যে হয়তো বা পিএসসি কোথাও কোনো প্ল্যানিং করছে যে এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে কন্টিনিউ করার জন্য, যেখানে রি এক্সামের দাবি তোলা হয়, বলা হয় এক্সাম পুনরায় নিতে হবে, এক্সাম ফ্রেশ হয়নি। এবার সেই ফ্রেশ না হওয়া পিএসসি, যেখানে কিছু আংশিকভাবে একটা তারা মেনেছিল যে হ্যাঁ কিছু ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, সেই আংশিক মেনে নেওয়ার পরও তারা কিন্তু অ্যান্সারকে প্রকাশ করে দিল। অতএব এটা নিয়ে ভাবতে প্রত্যেককে হবে, এবং পরবর্তী পদক্ষেপ কী হয় তা জানার জন্য অবশ্যই নজর রাখুন। আমি প্রত্যেকটি আপডেট দেবো আপনাদেরকে চ্যানেল তরফ থেকে। যত থাকুন চ্যানেলে, আমি বলবো যা হয়, যা আপডেট আসে, আমরা দেখি কী করা যায়, কী করলে বেটার হয়, অবশ্যই সেটা জানাবো আমাদের চ্যানেল তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।